আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত কোনটা? অনেকের কাছেই হয়তো সেটা ক্যারিয়ার, কিন্তু তার চেয়েও বড় আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল জীবন সঙ্গী বেছে নেওয়া। এই একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের বাকি জীবনটা কেমন কাটবে তার পুরো গতিপথটাই ঠিক করে দেয়। কিন্তু আমাদের সমাজে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমরা কতটা সময় পাই? চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়েই আসল সত্যিটা খোঁজা যাক। আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশীর মুখে এই একটা প্রশ্ন শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তাই না? মনে হয় যেন এটা একটা জাতীয় প্রশ্ন। আমাদের বয়সটা একটু বাড়তে থাকলেই হলো সবাই মিলে এই প্রশ্নটা করে আমাদের রাতের ঘুম কেড়ে নিতে ওস্তাদ। আমাদের সমাজে জীবনের পথটা যেন একটা ফর্মুলার মতো, আগে থেকেই সব ঠিক করা। ভালো করে পড়াশোনা করো, তারপর একটা চাকরি জোগাড় করো, আর তারপরই ব্যাস চটজলদি বিয়েটা সেরে ফেলো। কিন্তু এই যে এত তাড়াহুড়ো, এই যে সমাজের নিয়ম মানার জন্য একটা দৌড়, এই দৌড়ে সামিল হতে গিয়ে নেওয়ার সিদ্ধান্তটাই যে জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে, সেটা আমরা কজন ভাবি? একবারও কি ভেবে দেখা হয়েছে শুধু বয়স হয়ে যাচ্ছে বা লোকে কি বলবে এইসব ভেবে যদি একজন ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়, তাহলে আমাদের ভবিষ্যৎটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, সেই জীবনটা কতটা ভয়ঙ্কর হতে পারে? আচ্ছা, চলুন একটু তলিয়ে দেখি মানুষ আসলে কেন বিয়ে করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পেছনের কারণগুলো এত ঠুনকো আর অগভীর যে সেটা একটা আজীবনের সম্পর্কের মজবুত ভিত্তি হতেই পারে না। কারণগুলো শুনলে খুব সাধারণ মনে হতে পারে, যেমন একা একা আর ভালো লাগছে না তাই একাকিত্ব কাটানোর জন্য বিয়ে করা, কিংবা বন্ধুদের সবার বিয়ে হয়ে যাচ্ছে আমি কি পিছিয়ে পড়ব এই ভয় থেকে বিয়ে করা। আবার অনেকে তো সঙ্গী খোঁজে স্রেফ ঘরের কাজে সাহায্যের জন্য বা বৃদ্ধ বয়সের ইন্স্যুরেন্স হিসেবে। আর শারীরিক চাহিদার কথা তো আছেই, কিন্তু একবার ভাবুন তো, এই কারণগুলোর উপর ভর করে কি একটা গোটা জীবন কাটানো যায়? এমন নড়বড়ে ভিত্তির উপর গড়া সম্পর্ক তো শুরু থেকেই ভেঙে পড়ার অপেক্ষায় থাকে। আসল সত্যিটা হলো, যদি কেউ নিজের জীবনে অসুখী থাকে, যদি মনের মধ্যে শান্তি না থাকে, তবে অন্য একজন মানুষ এসে হুট করে সে জীবনকে সুখী করে দিতে পারে না। এটা হয় না, বরং ব্যাপারটা ঠিক উল্টো হয়। নিজের জীবনের সবচেয়ে ব্যক্তিগত জায়গায়, মানে নিজের ঘরে, নিজের জীবনে একটা নতুন সমস্যাকে যেন জেনে বুঝে ডেকে আনা হয়। তাহলে আসল প্রশ্ন হল, সঠিক জীবনসঙ্গী আসলে কে? তাকে চিনব কিভাবে? দেখুন, বিয়ে মানে কিন্তু কোনো সামাজিক চুক্তি নয়, টাকার লেনদেন বা সৌন্দর্যের বিনিময়ও নয়। এর আসল অর্থটা এর চেয়ে অনেক অনেক গভীর। বিয়ে আসলে কম্প্যানিয়নশিপ, মানে এক অপূর্ব সাহচর্য। সঠিক মানুষ তিনি নন যার অনেক টাকা আছে বা যিনি দেখতে খুব সুন্দর। সঠিক মানুষ তো তিনি যার পাশে বসলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়, যার উপস্থিতিতে নিজের ভেতরের সব ঝড়, সব অশান্তি কেমন যেন থেমে যায়। কাউকে চেনার জন্য নিজেকে এই ৩টে প্রশ্ন করলেই কিন্তু উত্তরটা পরিষ্কার হয়ে যায়। প্রথমত, তার সাথে কথা বললে কি সারাদিনের ক্লান্তি, সব টেনশন দূর হয়ে যায়? মনটা কি শান্ত লাগে? দ্বিতীয়ত, তার সঙ্গ কি জীবনের অন্ধকার দিকগুলোতে আলো ফেলে, নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে? আর সব শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তার সাথে থাকলে কি নিজেকে মুক্ত বা স্বাধীন মনে হয়, নাকি মনে হয় একটা দম বন্ধ করা অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে আছি? এই প্রশ্নগুলো নিজেকে করা খুব দরকার। জীবনে যে মানুষটি আছে সে কি এই ৩টি পরীক্ষায় পাশ করে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে সেই মানুষটিকে জীবনে ১০০ বার স্বাগত জানানো যায়। আর যদি উত্তরটা না হয়, তাহলে হয়তো সবটা নিয়ে আবার নতুন করে ভাবার সময় এসেছে। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাই একটা সম্পর্কের স্বাস্থ্য ঠিক করে দেয়। মানে সম্পর্কটা কি আমাদের মুক্তি দিচ্ছে, নাকি আরও বেশি পরাধীন আর নির্ভরশীল করে তুলছে? পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। যে সম্পর্কে মুক্তি আছে সেখানে দুজন মানুষই একসঙ্গে বিকশিত হয়, জীবনে শান্তি খুঁজে পায়। আর অন্যদিকে যে সম্পর্কটা নির্ভরতা বা ভয়ের উপর তৈরি হয়, তা খুব দ্রুত একটা টক্সিক সম্পর্কে পরিণত হয়। আর সেখান থেকে জন্ম নেয় শুধু একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আর গভীর বিষণ্ণতা। একটা কথা সব সময় মনে রাখতে হবে, ভুল মানুষের সাথে বিয়ে করে প্রতিদিন একটু একটু করে নিজেকে শেষ করে দেওয়ার চেয়ে
মাথা উঁচু করে একা থাকাটা হাজার গুণ বেশি সম্মানের। একা জীবনে হয়তো কিছুটা একাকিত্ব থাকতে পারে, সত্যি, কিন্তু ভুল মানুষের সাথে সংসার করাটা আক্ষরিক অর্থে একটা জীবন্ত নরক। দিন শেষে জীবনের সব কিছুর ঊর্ধ্বে হল নিজের মানসিক শান্তি, আর কোনো কিছুই এর চেয়ে বেশি মূল্যবান হতে পারে না। সমাজ কি বলবে, আত্মীয়রা কি ভাববে, এসব লোকে কি বলবে ভয়কে পাত্তা না দিয়ে নিজের আত্মার শান্তিকে গুরুত্ব দেওয়াটাই সবচেয়ে জরুরি। আর বিশ্বাস করুন, এটা কোনো স্বার্থপরতা নয়, এটা হলো নিজের অস্তিত্বকে সম্মান করা। সঠিক মানুষ পেলে জীবনটা সত্যি স্বর্গের মতো সুন্দর হতে পারে। তাই এই মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সময় নিন, কারণ ভুল মানুষ জীবনে জুটলে সেটাই হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। আজকের এই যুগে মানুষ কি সত্যিই ভালোবাসার জন্য গাঁটছড়া বাঁধে, নাকি স্রেফ প্রয়োজনের তাগিদে? এই নিয়ে কার কি মত তা আমাদের জানাতে পারেন, কিন্তু তার চেয়েও জরুরি হল নিজের মনের কথাটা শোনা, নিজের শান্তিকে সবার আগে রাখা। ভালো থাকবেন।